প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী নোলক বাবু। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আপনাকে পেলাম, ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। অনেক কাজ নিয়ে তো এখন ব্যস্ত আছেন, বিশেষ করে নিজের ইউটিউব চ্যানেলটার জন্য মনে হয় বেশি কাজ করা হচ্ছে। তারপরও গানের পাশাপাশি থাকে না পারিবারিক একটা সময় কাটানো, সেটা আসলে কিভাবে কাটানো হয় আপনার? আমি আসলে গানের বাইরে আমি আমার ফ্যামিলিকে একটু বেশি সময় দেই, কারণ আমার বাচ্চাগুলা ওরা খুব অন্যরকম। বিশেষ করে আমার মেয়েটা, আমি যখনই বাসার থেকে বের হয়ে মানে কোথাও যাই, ও আমাকে যেতে দেয় না। সবসময় বলে বাবা আমাকে নিয়ে যাও না, এত মানে মায়া করে বলে বাবা আমাকে নিয়ে যাও না। অনেক সময় একদম পুরা কান্নাকাটি করে অস্থির অবস্থা হয়ে যায়। এরপরে আমি অনেক সময় মানে চুরি করে আমি বের হয়ে যাই। আপনার কি ইচ্ছা আছে যে তারা কেউ কখনো সঙ্গীত শিল্পী হোক? হ্যাঁ, যেহেতু আমি আল্লাহর রহমতে আমি একজন সঙ্গীত শিল্পী, আমার বাচ্চা একজন তো আমি রেখেই যাব। আমার কি এটা চাওয়া যে তারা পেশাগত জায়গা থেকে গানটাকে বেছে? হ্যাঁ, আমার এটা চাওয়া। আমার ছোট ছেলেটা, আমার বাচ্চা আদিয়াত, ও একদম প্রফেশনালি একজন ভালো গায়ক হবে বা অবশ্যই একজন গুণী শিল্পী হবে। এটা আমরা আরো একজন মানে নোলক বাবু জুনিয়র পাবো আমরা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার একটু গানের ব্যস্ততা সম্পর্কে জানি। আমি এর ভিতরে 3টা প্লেব্যাক করেছি। একটি হলো আহারে জীবন চলচ্চিত্র, এটা আমাদের শ্রদ্ধেয় কিংবদন্তি সটকো আহমেদ ভাইয়ার ছবি। এই ছবিতে পূর্ণিমা আপু, ফেরদৌস ভাই, মিশা সদাগর, আমাদের বাংলাদেশের লিজেন্ড যারা আছে সবাই অভিনয় করেছে। আর এই ছবিটার বিশেষত্ব হলো এই ছবিটা করোনাকে নিয়ে এই ছবিটা করা। মানে করোনাকালীন মানে যেই অবস্থায় মানুষ ছিল ওটাকে তুলে ধরা হয়েছে এই ছবিতে। এই ছবির টাইটেল সংটা আমি গেয়েছি। আচ্ছা, এটা কি রিলিজ হয়ে গিয়েছে? হ্যাঁ, এটা গত রমজানে রিলিজ হয়েছে। আচ্ছা, কেমন সাড়া পেয়েছেন? হ্যাঁ, খুবই ভালো, ভীষণ ভালো। আচ্ছা, আর ইউটিউব চ্যানেলের কথা বলছিলাম, সেটার জন্য নিজের মৌলিক গানগুলো নিয়ে কাজ করা হচ্ছে কিনা এখন? আমি আমার ইউটিউব চ্যানেলে টোটাল 8টা গান আপলোড করা আছে। চ্যানেলটা আসলে একদম নতুন, আর অলরেডি 10 থেকে 12টা গান আমি কমপ্লিট করে রেখেছি। এটা খুব রিসেন্টলি রিলিজ হবে, মানে স্টেপ বাই স্টেপ প্রতি সপ্তাহে একটা করে। আচ্ছা, আপনি কি অনেক মানে বেছে কাজ করেন বা সময় নিয়ে কাজ করেন, বিষয়টা কিরকম? হ্যাঁ, এরকম কিছুটা এরকম। আসলে বেছে কাজ করাটা ভালো, কারণ আমি যদি ভালো একটা গান করি, এই গান সারা জীবন বেঁচে থাকবে। আর যদি মানে যখন মন চায় তখন কাজ করি, মানে হুটহাট করে মানে যেইভাবে ইচ্ছা সেইভাবে কাজ করি, তাইলে এই গানগুলো আসলে মানে 1 মাস 2 মাস 3 মাসের বেশি টিকবে না। এই জন্য একটা গান আসলে আমি তো ভিউয়ার্সের চিন্তা করি না, আমি চিন্তা করি যে একটা সুন্দর গান, একটা ভালো একটা গান আমি যদি দর্শকদেরকে উপহার দিতে পারি, ওই গানটা সারা জীবন যেন মানুষ শোনে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। অবশ্যই। এবং আপনি তো নিজের সুর করছেন, কম্পোজিশন করছেন, তো যখন কোন একটি গানের আপনি যেটা বলছিলেন যে বেঁচে থাকার মতন গান করতে চান বা করছেন, সেখানে লিরিকটা তো খুব ইম্পর্টেন্ট। ডেফিনেটলি। তো সেক্ষেত্রে আপনি সুর বা কম্পোজিশনটা কিভাবে করেন সেই লিরিকের সাথে? আমার একজন ভাই আছে, তার নাম হচ্ছে তরুণ সিং। উনি আমি দাদা করে ডাকি। ওনার সাথে আমি অ্যাকচুয়ালি জুটি হিসেবে কাজ করতেছি। ওনার ম্যাক্সিমাম গানগুলোই আমি ওনার লিরিকেই আমি গানগুলো বেশি করি। আর আমাদের বাংলাদেশে অনেক লিজেন্ড রাইটার আছে যারা এত সুন্দর সুন্দর লেখে, আমি সবার কাছ থেকেই গান নিব এবং সবার এমন কি হয় যে কোনো একটি সুর আগে থেকে আপনার চলে আসে, পরবর্তীতে সেই সুরে লিরিকটা আপনি বসান, এরকম হয় কি? আসলে অনেক সময় সিচুয়েশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আমি যখন বিভিন্ন প্রোগ্রামে যাই, হঠাৎ করে ধরেন আমি নদীর পাড়ে বসে আছি, তখন অটোমেটিকলি গানের কথা এবং সুর সহ ভিতর থেকে বের হয়ে আসে যে এই সময় যদি এই গানটা করতে পারতাম। হ্যাঁ, মানে আবেগ থেকে গানটা আসে। আচ্ছা, এখন আমরা এই মুহূর্তে আপনার কণ্ঠে একটি গান শুনতে চাইবো। ওকে, আমি রিসেন্ট একটি প্লেব্যাক করেছি, ছবিটার নাম আহারে জীবন। এটা আমাদের জাতীয় বাংলাদেশ সরকার অনুদানপ্রাপ্ত ছবি। আর এটা আমার ভীষণ একটা প্রিয় গান। গানটা লিখেছে জাকির হোসেন রাজু ভাই এবং সুর করেছে এসআই শহীদ। জলে ভাসে দুটি চোখ, বুকে জাগে এত শোক। জলে ভাসে দুটি চোখ,
বুকে জাগে তো শোক, মন বলে যাব কাছে, নিয়তি দাঁড়ায় এসে কেন যে এমন। আহারে 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 জীবন, সবার কপালে কেন সুখ সয় না, দুঃখেরই প্রহর কেন শেষ হয় না, তবু বাঁচার আশা, ভাষাহীন ভালোবাসা জাগায় স্বপন। আহারে 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 জীবন। থ্যাংক ইউ। চমৎকার। আসলেই আহারে জীবন, জীবনটা যে কখন কোন পথে কোন দিকে এগোয়। সেই ক্লোজ আপ ওয়ান তোমাকে খুঁজছে বাংলাদেশের পরে আপনাকে আমরা একটা বিরতি নিতে দেখেছি। এই বিরতিটা আসলে কেন ছিল? আমি মাঝখানে যখন আমাদের স্টেজ প্রোগ্রাম ছিল না টানা 6 মাস, তখন আমি এনটিভির একটা প্রোগ্রামে, এনটিভির মাধ্যমে একটা প্রোগ্রামে যাই, এনটিভি মেগা কনসার্ট, এটা হচ্ছে ইউকেতে, লন্ডনে। যাওয়ার পরে তখন আমি ওইখানে একটা প্রোগ্রাম করি, করার পরে আমি দেশে আসি, আসার পরে আমার একটা অফার আসে যে এখানে আরও কয়েকটা প্রোগ্রাম হবে। তো এখানে যাই, যাওয়ার পরে আমার একটা ভাইয়ের সাথে পরিচয় হয়, সে আমাকে 2টা অ্যালবামের কাজ করায় সেখানে। ওই 2টা অ্যালবামই আমি নিজে শুরু করেছি। একটা অ্যালবাম হচ্ছে আমার আকাশ, আর একটা হচ্ছে চাঁদের আলো। এই 2টা অ্যালবামই রিলিজ হয়েছে, একটা লেজার ভিশন থেকে, একটা জি সিরিজ থেকে। তো এই 2টা অ্যালবামের কাজ করতে গিয়ে তখন আমার মোটামুটি 11 মাস আমি লন্ডনে ছিলাম। তো 11 মাস আসলে মিডিয়ার বাইরে থাকা, এটা আসলে আমি মনে করি অনেক লং টাইম। একদম। এটা 11 মাস না, আমি মনে করি 11 বছরের সমান। আর আসলে আমি তখন এই জিনিসটা বুঝতে পারি নাই যে মানে এই যে একটা কমিউনিটি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি থেকে এটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে বিষয়টা, সেটা তখন থেকেই কাজ করেছে এবং এখন আসলে মানুষ, আমাদের বাংলাদেশটা এমন, যেটা সত্য কথা, মানে অনেকে মনে করে চোখের আড়াল হলেই কিন্তু মনের আড়াল হয়ে যায়। আসলে অনেকে চ্যানেলে না দেখলে বা টেলিভিশনে মিডিয়াতে না দেখলে অনেকে মনে করে যে মানে শিল্পীটা মনে হয় হারিয়ে গেছে। আমি ওইখানে 2টা অ্যালবামের কাজ করেছি এবং মিনিমাম 60টা থেকে 70টার মতো প্রোগ্রাম করেছিলাম। আর তখন আমাদের দেশে কোনো কাজ ছিল না, আপনার তখন নির্বাচন, ওই যে জ্বালাও পোড়াও, বিভিন্ন পলিটিক্যাল ইস্যুর কারণে আমরা তো বাস থেকে বের হইতে পারতাম না, এমন একটা সিচুয়েশন। তারপর যখন কামব্যাক করলেন, সেই কামব্যাক করার জার্নিটা কি অনেক কঠিন ছিল? মানে কি মনে হয়েছে? না, ওরকম কঠিন ছিল না। আমি নোলক, আমাকে মানুষ ভালোবাসে, হ্যাঁ, আমি সবাই আমার কাছে চায়, আমি সবসময় গান গাই, গানের সাথে থাকি, কিন্তু আমাকে মিডিয়াতে মানুষ একটু বেশি বেশি দেখতে চায়। আমি যখন ওই 2013-তে, তখন আমি 13 সালে বাংলাদেশে আসি, এরপর থেকে তো টানা কন্টিনিউ কাজ করছি। কিন্তু আমি জীবনে যত গান করেছি, মানে মনে রাখার মতো গান করেছি। অনেক গান আছে হয়তো বা ভাইরাল হয় নাই, ভাইরাল শব্দটা তো আসছে খুব রিসেন্ট। জি হ্যাঁ, আমরা তো আগে জানতাম না ভাইরাল কি, এটা ইউটিউব, ফেসবুক এগুলো আসার পরে হয়েছে। তখন জনপ্রিয়তা ছিল, এখন ভাইরালের সময়। আরো একটি গান শুনতে চাইবো, এবারে কোন গানটি শুনছি? আমার ইউটিউব চ্যানেলে এই বেশ কিছুদিন আগে একটা গান রিলিজ করেছি, আমার ভীষণ প্রিয় একটি গান। গানটি আমি গেয়েছি এবং সুর এবং লিরিক তরুণ সিং দাদার শোনাচ্ছি। আমিও মরে যাব একদিন, ভাবলেই চোখে আসে জল, ভাবলেই চোখে আসে জল। হে বিধাতা, বাড়িয়ে দাও তুমি বেঁচে থাকার মনোবল। পৃথিবী ছেড়ে যেতে চাই না এমন, মৃত্যু সত্য জানি আসবে মরণ। আমিও মরে যাব একদিন, জানি ভুল করেছি আমি, অনেক ভুল, ভালো কিছু করব এবার। মানুষের কল্যাণে
অনেক কিছুই আমার আছে তো দেবার, তোমাকে ভুলে আমি করেছি কি ভুল, দিও না সে পাপের ফল, আমিও মরে যাব একদিন। থ্যাংক ইউ। বেশ সুন্দর এবং মানে গানটা কথাগুলো ভীষণ সুন্দর। আচ্ছা, আপনার কখনো গান লেখা হয়? আমি কয়েকটা গান লিখেছি, বাট খুব কম। আর সুর কি নিজের জন্য করা, নিজের গানের জন্য করা হয় না অন্য কোনো আমি শিল্পীর অন্য গানের জন্য শিল্পীর করা জন্য হচ্ছে? গান শুরু করেছি অনেক, এবং আমার নিজের জন্য একটু বেশি করি। আচ্ছা, আর এখন এমনিতে কিভাবে করে গোছাচ্ছেন বা সামনে কোনো পরিকল্পনা আছে কিনা বা কি নিয়ে আমি কাজ করতে রিসেন্ট চাচ্ছেন? একটা স্টুডিও করেছি। আমার প্ল্যানিং হচ্ছে, এখন তো আসলে মানে আমরা ঘরে বসে গান করে ফেলি, বা বিশ্বের সব জায়গায় এটাই চলছে, কখন কোন গান হিট হয়ে যায় বলা যায় না। আমরা গানের মানুষ, কন্টিনিউ গান করতেছি। আমি রিসেন্টলি একটা স্টুডিও করেছি। বাহ। আর আমার ইচ্ছা আছে আমি একটু কম্পোজিশন করব, মানে মিউজিক কম্পোজিশন করব, পাশাপাশি কন্টিনিউ গান শুরু করছি, আর স্টেজ প্রোগ্রাম করছি, আর সেই সাথে টিভি লাইভগুলো করছি। আচ্ছা, স্টেজে এখন মানে একটা সময় তো ছিল যে যখন ওই যে বলছিলাম যে আপনাদের ক্লোজ আপ ওয়ান তোমাকে খুঁজে বাংলাদেশের একটা টিম বিভিন্ন জায়গায় আপনার কনসার্টে গিয়েছেন, এখনকার সময়টা কি পাল্টেছে? মানে কনসার্টের ধরন বা শ্রোতা দর্শকদের কথা যদি বলি, সেই জায়গাটা কি খানিকটা পাল্টেছে? কনসার্টটা এখনো আসলে আগের মতোই অনেকটা আছে। আমরা স্টেজ প্রোগ্রাম করতে বেশি আমাদের ভালো লাগে, কারণ একটা ওপেন এয়ার, আমি কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িতে গিয়েছিলাম 100 বছর পূর্তি একটা কলেজ মাঠে। 100 বছরের ভিতরে ওই মাঠে কোনো কনসার্ট হয় নাই। আচ্ছা, এই ফার্স্ট টাইম 100 বছর পূর্তি একটা কনসার্ট হচ্ছে। তো ওই প্রোগ্রামে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, টোটাল প্রোগ্রামটা আমি করেছিলাম, এবং পাশাপাশি চিরকুট ব্যান্ড গিয়েছিল। তো ওইখানে মিনিমাম আপনার 50 থেকে 60 হাজার অডিয়েন্স ছিল, মানে আমার ভীষণ ভালো লেগেছে, আর সাকসেসফুলি একটা প্রোগ্রাম করেছি। আমার আসলে স্টেজ প্রোগ্রাম করতে বেশি ভালো লাগে, আরো বেশি ভালো লাগে টিভি লাইভ যখন করি। ওই মানে টিভি প্রোগ্রামগুলো একটু গোছানো থাকে আর কি, আর স্টেজে তো আমরা অডিয়েন্সকে একদম লাইভ সরাসরি গান শোনাই, ওইটার আলাদা একটা মজা। স্টেজে যখন গান করেন তখন আপনার নিজের মৌলিক গানের রিকোয়েস্টটা বা হ্যাঁ, অনুরোধটা কেমন? আমার আসলে যেটা সত্য কথা, আমার এখনো সেই ক্লোজ আপ অনের গানগুলো মানুষ বেশি রিকোয়েস্ট করে, যে নলক ভাই আমার গায়ে যত দুঃখ হয়, বা সর্বনাশা পদ্মা নদী, তারা ভরা রাতে, এই গানটা শুনবো। পাশাপাশি আমার অ্যালবামের কিছু হিট গান আছে, যেমন মন রে যারে আপন ভাবিস রে তুই, এটা হলো এন্ড্রু কিশোরের সাথে আমি একটা মৌলিক অ্যালবাম করেছিলাম, ডুয়েট অ্যালবাম, বসন্তে বিরহ। ওই অ্যালবামের কিছু গান মোটামুটি, ওই সময় তো ক্যাসেটের ফিতার যুগ ছিল, প্রচণ্ড পরিমাণ হিট হয়েছিল গানগুলো, ওই গানগুলোর রিকোয়েস্ট আসে। এছাড়াও আসলে আমার দর্শক যারা, তারা তো এমন সময় এমন এমন দর্শক এমন এমন গান রিকোয়েস্ট করে, যেটা হয়তো অনেক গান আমার মনেও নেই। হ্যাঁ, একদম। এবং সেই তাদের কথাগুলো শুনে কিন্তু আপনারা নস্টালজিক হয়ে যান, যে ও আচ্ছা এই সময় তো আমি এই গানটি গেয়েছিলাম, হয়তো আপনার ভালো মনে লাগে, নেই। অনেক শান্তি লাগে যে এই গানে। একদম একদম। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ভাই, আরো একটি এই গান শুনতে চাইবো, যে এই একদম শুরুর গানগুলোর কথা বলছিলেন, যে সময় ক্লোজ আপ ওয়ানে যে সময় গানগুলো আপনার অনেক হিট হয়েছিল, তার মধ্যে থেকে কোন একটি গান শুনবো? ওকে, আমার ক্লোজ আপ ওয়ানে আসলে সবগুলো গানই মানুষ খুব ভালোভাবে একদম গ্রহণ করেছে। তার ভিতরে আমার গায়ে যত দুঃখ সয় বা সোয়াচান পাখি, এই গানগুলো মানুষ একটু বেশি ভালো। কোনটি শুনবো তাহলে? আমি সোয়াচান পাখি গেছি। ঠিক আছে। সোয়াচান পাখি আমার, সোয়াচান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি, বুলবুলি আর তোতা ময়না, কত নামে ডাকি, বুলবুলি আর তোতা ময়না, কত নামে ডাকি, আজ কেন হইলে নীরব, মেলো দুটি আখি রে পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমা
সুয়াসান পাখি আমার, সুয়াসান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। থ্যাংক ইউ। ভীষণ সুন্দর। আমার তো মনে হচ্ছিল আরেকটু শুনি গানটি। আচ্ছা, যাই হোক, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। অনেক অনেক শুভকামনা রইল। আর আমাদের আপনার গানগুলোর মাধ্যমে আপনি সরব থাকুন, সেটাই প্রত্যাশা থাকবে আমাদের পক্ষ থেকে। অনেক অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ এবং আমার প্রাণপ্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা, কৃতজ্ঞতা। আর আমাদের প্রাণের চ্যানেল, প্রিয় চ্যানেল এনটিভিকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।